ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইশেস ব্লগস জানি অনেক অনেক স্বাগত সকলকে। তো কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। তো চলে এসেছি প্রতিদিনের মতন আর একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইজ, তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমরা হয়তো জানোই এখন আমি আছি সোনারপুরের বাড়িতে। আর আজ দুপুরবেলা আমি লাইভে এসেছিলাম, যেটা হচ্ছে কি আমি রান্না করছিলাম কষা কষা মুরগির মাংস এবং ঝরঝরা মিনিকেট চালের ভাত। তো যাই হোক, দুপুরে মাংসর কষা কষা করে মাংস রান্না করে ঝাল ঝাল করে মাংস রান্না করে খেয়ে দিয়ে একবারে ভাত ঘুম দিয়েছিলাম। তারপর উঠলাম এখন ফ্রেশ হয়ে নিই। আর সামথিং হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেল, চলো কোথাও আর একটু ঘুরে আসা যাক। সো তো আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ ঘুমিয়ে এবং মুখ চোখ ধুয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো কোথায় যাচ্ছি, কোথায় বেড়াবো, কি করছি দেখতে হলে সঙ্গে থাকো। তো গাইজ, দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি এবং অটো ধরে নিয়েছি। আর আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে কোথায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আমি আর মুন্না আজকে চলে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য। আর ম্যাক্সিমাম এখন প্রায় বিকেল বিকেল। তো এখন আমরা যাচ্ছি সোনারপুর জাংশন স্টেশনে, আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ। আর মুন্না চলে যাচ্ছে টিকিট কাটতে শিয়ালদার জন্য। না, শিয়ালদা পর্যন্ত আমরা অত দূর যাব না। আর আমরা এখন যাচ্ছি সোনারপুর টু নিউ গড়িয়া স্টেশনে। দেখতে পাচ্ছ 3 নম্বরে গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে আর ইতিমধ্যে ছাড়বে। তো আমরা দৌড়িয়ে ধরে আর কি গাড়িটাকে উঠলাম। তো দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছেড়ে দিয়েছে এবং আমরা যাচ্ছি এখন নিউ গড়িয়াতে নামবো। সো গাইজ, নিউ গড়িয়া স্টেশনে নেমে ওখান থেকে কিন্তু আবার মেট্রো ধরতে হবে, তোমরা তো জানোই। তো গাইজ, কথা বলতে বলতে চলে আসলাম নিউ গড়িয়া স্টেশন। তো দেখতেই পাচ্ছ এটা নিউ গড়িয়া স্টেশন। এরপর আমরা ধরবো মেট্রো। তো গাইজ, চলে যাচ্ছি আমরা এবার মেট্রো ধরার জন্য মাটির নিচে। তো গাইজ, এটা হলো মেট্রো স্টেশন কবি সুভাষ। আমরা চলে এসেছি কবি সুভাষ মেট্রো স্টেশনে। আর আমি ওকে আগেই বলে দিয়েছিলাম তাড়াতাড়ি করে গিয়ে টিকিটটা কাটতে অন্তত, কারণ টিকিটের প্রচুর লাইন পড়ে, তো তোমরা তো জানোই। তো গাইজ, দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমরা টিকিট কেটে। এবার আমরা ওয়েট করছি মেট্রো ধরার জন্য। তো গাইজ, ট্রেন আসছে দেখতেই পাচ্ছ। আর এটা হলো আমাদের টিকিট, সেটা হলো কবি সুভাষ টু রবীন্দ্র সদন। তো আমরা যাচ্ছি কবি সুভাষ থেকে রবীন্দ্র সদনে। মেট্রো আমরা ধরে নিয়েছি, পার হেড 20 টাকা করে পড়েছে আমাদের। আর আমরা চলে এসেছি ময়দানে। তো গাইজ, চলে এসেছি ময়দানে, আর কিছুটা হাঁটলেই কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল। সো গাইজ, জাস্ট একটু নজারাটা দেখো, একটু ভিউটা দেখো, এত সুন্দর লাগছে যে কি বলবো। এটা হালকা ইভিনিংয়ে। আর দেখতে পাচ্ছ আমরা ময়দানের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর সামনে যে বিগ বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হলো টাটা কোম্পানির সব থেকে কলকাতার বিশাল একটা বড় বিল্ডিং। 47th ফ্লোর এই বিল্ডিংটা, টোটালি 47th ফ্লোর আছে এই বিল্ডিংটাতে। আর কোথায় সব কলকাতাবাসী, কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো এবং তোমার কলকাতার কোথায় বাড়ি। আর বন্ধুরা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, সো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি টাং করে প্রেস করে রাখো, যাতে আমার মোর ভিডিওর আপডেটস আরও সঙ্গে পেয়ে যাও। সো থ্যাংক ইউ সো মাচ। দেখতেই পাচ্ছ সামনে ভিক্টোরিয়ার নজারাটা এতটা ভালো লাগছে যে কি বলবো। এবার আমাদের কাটতে হবে কি টিকিট, একদমই হ্যাঁ, টিকিট কাউন্টারে। এবার আমাদের দেখতেই পাচ্ছ কত বড় লাইন পড়েছে, একদম ঠাকুর দেখার মতন লাইন পড়েছে। তো গাইজ, টিকিট কাটতে গিয়ে যে একটা কথা জানতে পারলাম সেটা হলো আমাদের ভারতীয় নাগরিকদের জন্য খালি 50 টাকা করে টিকিট। আর যারা বিদেশি আছে মানে ফরেনার আছে তাদের জন্য 500 টাকা করে টিকিট পার হেড। সো গাইজ, আস্তে আস্তে এবার আমরা ভেতর দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এবার ভেতর দিকে যাচ্ছি, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঢুকবো। আর যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা রানী ভিক্টোরিয়ার, পুরোটাই মার্বেল দ্বারা নির্মিত। এবং ভেতরে আমরা প্রচুর প্রাচীন অনেক জিনিসপত্র হয়তো দেখতে পাবো। সো এটা হলো টিকিট, তো দেখতেই পাচ্ছ। সো গাইজ, আরেকটা কথা না বললে নয়, এই ভিক্টোরিয়ার যে 4টি পাশ আছে, সেই 4টে পাশের মধ্যে থেকে যে 4টে অ্যাঙ্গেল আছে, সেই টোটালি অ্যাঙ্গেল কিন্তু ডিফারেন্ট। তুমি চারদিক দিয়ে তুমি যদি দেখো এবং চারদিকে তুমি যদি একটা ফটো তোলো, সেই কোনো অ্যাঙ্গেল থেকে কোনো অ্যাঙ্গেলে তুমি মিল পাবে না, টোটালি অ্যাঙ্গেল ইজ এ ডিফারেন্ট। তো দেখতেই পাচ্ছ এবার আমরা ভেতরের মধ্যে ঢুকে পড়েছি। সো জানি না কীরকম কি জিনিস দেখতে পাবো। আমি কিন্তু খুবই এক্সাইটেড আছি। আর গাইজ, তোমরা কি কোনোদিন কেউ ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসেছো? যদি এসে থাকো তাহলে কমেন্ট করে বলতে কিন্তু একদম ভুলবে না। আর দেখতেই পাচ্ছ সেই আগেকার দিনের সেই জিনিসগুলো, সেই আগেকার দিনের ছবিগুলো আমাদের সামনে এখানে তুলে ধরা হয়েছে। আর গাইজ, তোমরা কি জানো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই প্যালেসটি খুবই কম সময়ের মধ্যে স্থাপিত করা হয়েছিল। সেটা হলো 1906 থেকে 1921 সালের মধ্যেই কিন্তু এই এত বড় স্তম্ভটি, এত বড় প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল খুবই অল্প সময়ে।
আর সেটা ব্রিটিশ রাজ করেন। আর গাইজ তোমরা যদি ভাবছো যে আমরাও আসবো ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য, একদম অবশ্যই, কিন্তু রবিবার বাদে, একদমই হ্যাঁ, মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, সোমবার বাদ দিয়ে সোমবার বন্ধ থাকে। আর একটা এখানে কিন্তু মজার বিষয় আছে, সেটা হলো যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য খুবই ভালো একটি সুখবর। যারা স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু এই প্রাসাদটি দর্শন করার জন্য কিন্তু কোনো রকম টিকিট লাগবে না, একদমই হ্যাঁ, পুরো ফ্রিতে। আর এছাড়াও যারা সোলজার্স আছে আমাদের আর্মি, ইন্ডিয়ান আর্মি, তাদের জন্য একদম বিনামূল্যে। তাহলে আমাদের এই প্রাসাদটি দেখার জন্য স্টুডেন্ট এবং ইন্ডিয়ান আর্মিদের একদম বিনামূল্যে। সো গাইজ, আর ভাবছো কি, ফটাফট করে হলিডে প্ল্যান করো ফ্যামিলির সাথে ভিক্টোরিয়া দেখার জন্য। অবশ্যই হ্যাঁ, খুবই ভালো একটি জায়গা। তো গাইজ, আমি তো অনেক 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 মজা করছি এখানে এসে, এবং অনেক পুরনো যুগের যেসব তরোয়াল হাতিয়ার সেগুলো অনেক ভালোভাবে আমরা চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমি তো খুবই খুবই মজা নিচ্ছি এই সুন্দর দৃশ্যটার, এবং আমার সাথে সাথে তোমরাও মজা নাও। তো চলো। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, আর দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়ার ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা কতটা অপূর্ব লাগছে। তো আমার তো দারুণ লাগছে। আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমরা নিচে নেমে গেছি, আমাদের দেখা হয়ে গিয়েছে ভিক্টোরিয়া। এবার আমরা এক্সিট করছি, দিয়ে আমরা যাচ্ছি পাশের ভিক্টোরিয়া গার্ডেনে। আমরা একটু রেস্ট করতে, একটু আইসক্রিম খেতে, একটু বসতে, একটু এবং মজা করতে, এবং অনেক অনেক ছবি তুলতে। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো? আশা করি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটিকে, এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ঢং করে প্রেস করে রাখো, যাতে আমার মোর ভিডিওর আপডেটস আরও সঙ্গে সঙ্গে পেয়ে যাও। সো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।